এসআইআর করার কোনো অধিকার নেই নির্বাচন কমিশনের, বললেন বন্দি মুক্তি কমিটির কর্তা ছোটন দাস। তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের কাজ নয়। আমরা প্রথম থেকে বন্দি মুক্তি কমিটি প্রথম থেকেই বলে আসছি, আমি এখনও বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যে আইনের ভিত্তিতে নির্বাচন হয়, নির্বাচন কমিশন কাজ করে, সেই আইনের নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন 1950-1951 এবং 1960 রুল। এই রুলে, এই আইনে কোথাও দেখা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই বলে আইন আছে। 2002 বা 2003 যেটা হয়েছে সেখানেও এসআইআর বলে হয়নি। ফলে গোটাটাই পুরোটাই হচ্ছে বেআইনি কাজ। যেমন ধরুন, নির্বাচন কমিশনের কাজ নয়, অধিকারী নয়, সংবিধান ভারতবর্ষের কোনো আইন নির্বাচন কমিশনকে আপনার নাগরিকত্ব নির্ধারণের করার কোনো সুযোগই দেয়। এবং আমি বলছি বলে নয়, 1993 সালে ভারতবর্ষের নির্বাচন কমিশন প্রথম অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক রিপোর্ট প্রকাশ করে, যেটা 84 সালে প্রকাশিত হয়। সেই রিপোর্টে পরিষ্কার বলা আছে, তৎকালীন মিজোরামের মুখ্যমন্ত্রী ব্রিগেডিয়ার টি সাইলো ইলেকশন কমিশনকে লিখেছিল যে আমাদের রাজ্যে অনেক বিদেশির নাম ভোটার তালিকায় আছে। তার উত্তরে লিখিতভাবে জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের কাজ নয়, তার পারভিউয়ের মধ্যে পড়ে না যে নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন পরিচালিত কোনো সংস্থার এটা কাজ নয়। 1, 2 নম্বর হচ্ছে 2002 সালে ওরা যেটাকে এসআইআর বলছে, আমরা বলি যে রিভিশন হয়েছিল, তার যে নির্দেশাবলী সেখানে পরিষ্কার বলছে যে এনুমারেটার, আজকে যারা বিএলও বলা তখন এনুমারেটার বলা হতো, এনুমারেটারদের কাজ নয় সিটিজেনশিপ নির্ধারণ করা। ছোটন দাস বলেন, নাগরিকত্ব দেখার কোনো অধিকার নেই নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কার্যত শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে গোটাটাই বেআইনি এবং সংবিধান বিরোধী। দুর্ভাগ্যের বিষয়, আমি লজ্জা বলবো না, দুর্ভাগ্যের বিষয়, এত বড় সংবিধান বিরোধী কাজ নির্বাচন কমিশন বিহারে করে গেল। সুপ্রিম কোর্ট প্রতিদিন এই বেআইনি কাজকে কার্যত শিলমোহর দিচ্ছে, যেটা এক পেনের খোঁচায় নির্বাচন কমিশনের বাতিল হয়ে যাওয়ার কথা। সেটা বিহারের ওই এসআইআর হলো, এসআইআরের ভিত্তিতে 80 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হলো, এবং 14 লক্ষের বেশি ভুয়ো নাম ঢোকানো হয়েছে। নির্বাচন কমিশন নিজে ভুয়ো নাম ঢুকিয়েছে এবং সুপ্রিম কোর্টে সমস্ত ডকুমেন্ট জমা করেছে, তারপরে কোনো ব্যবস্থা হয়নি। আমার আপনার ট্যাক্সের টাকায় তার অফিসের এসি চলে, আমার আপনার ট্যাক্সের টাকায় তাকে রাখা হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে সুরক্ষিত করা। নির্বাচন কমিশনের কাজ কি? প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করার জন্য কারা ভোটার, 50-এর দশকে কারা ভোটার জিজ্ঞাসা করা হয়েছে, নেহরু অসাধারণ উত্তর দিয়েছিলেন। যারা বিদেশি নাগরিক নন, বিদেশের স্বীকৃত নাগরিক নন এবং ভারতে বসবাস করেন, তারা সবাই নাগরিক। নির্বাচন কমিশনের কাজ কি? একদম প্রত্যন্ত অঞ্চলের শেষ মানুষকে পর্যন্ত ভোটার আঙিনায় নিয়ে আসা, নির্বাচনী তালিকায় তার নাম যুক্ত করা, বাদ দেওয়া তো ন্যাচারাল বিষয়। নির্বাচন কমিশনের আদর্শগত অবস্থান হচ্ছে নাম তোলা। বার্ডেন অফ প্রুফটা এখন ট্রান্সফার করে দিচ্ছে, আমাকে বলছে তুমি লাইনে দাঁড়িয়ে। ভাবুন তো, একজন ডাক্তারের দুঃখজনক মৃত্যু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল। তো পশ্চিমবাংলায় এতজন মানুষ মারা গেল, সম্ভবত 19 জন বিএলও, 140 জন মানুষ খুন করলো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট কি করছে? গরিব মানুষ মারা যাচ্ছে, বাংলার মানুষ মারা যাচ্ছে। কেউ তো সুসাইডাল নোটে লিখেছেন যে নির্বাচন কমিশনের জন্য দায়ী। পরিবাররা বলছে তো আত্মহত্যার প্ররোচনা দেওয়াও ক্রিমিনাল অফেন্স।
এই ক্রিমিনাল অফেন্সের জন্য জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। বন্দি মুক্তি কমিটির কর্তা বলেন, নির্বাচন কমিশনের কাজ নাগরিকদের নাম তোলা, নাম বাদ দেওয়া নয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।